যারাই আছেন দিন ইসলামের খেদমত করছেন, অন্তরে যদি ঈমান রক্ষা করতে হবে, তাইলে এইসব বিষয়ে আমাদের একটু ফ্লেক্সিবল হওয়া উচিত না? আমরা কিভাবে এগুলো নিয়ে বাড়াবাড়ি করি? হ্যাঁ, একটা কথা, আমরা আহলে সুন্নাতের আমরা কখনো করতাম না। হ্যাঁ, শিয়ারা করে। এখন আমার কথা হচ্ছে, শিয়ারা করে বলে এই জন্য কি আমি করবো না? শিয়ারা কাপড় পরে এই জন্য কি আমি কাপড় পরে বাদ দিয়ে দেবো? বলেন, শিয়ারা ভাত খায়, আপনি খাওয়া ছেড়ে দেবেন? শিয়ারা বিয়ে করে, আপনি বিয়ে করবেন না? আস্তাগফিরুল্লাহ, এটা কেমন কথা? এটা আমাদের অজ্ঞতা, মূর্খতা। আল্লাহ আমাদেরকে এগুলি থেকে রক্ষা করুক। আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান কি অবস্থায় আছে? যার মধ্যে হেদায়েত আছে সে জানে যে মুসলমান ধ্বংসের মধ্যে এমন অবস্থানে আছে যেখান থেকে উঠে আসতে পারবে কিনা সন্দেহ। কেন? এই গাদির দিবস ছাড়া যেখানে দিন মোকাম্মেল হচ্ছে না, আবার বলছি, এই গাদির ছাড়া রিসালাত পরিপূর্ণ হচ্ছে না, দিন মোকাম্মেল হচ্ছে না, মুসলমান সেই গাদিরকে বাদ দিয়ে দিয়েছে। আর এই গাদিরের মধ্যে ভিলায়েতের ব্যাপার, আর এই ভিলায়েত ছাড়া আপনি নবুয়ত, রিসালাত, তাওহীদের কোনো কৃতজ্ঞতা স্বীকার করতে পারবেন না। যেটা বিধান, এটা আল্লাহর। আপনি যেভাবে চেয়ারম্যানকে ধরে উপজেলা চেয়ারম্যানের কাছে যান, সেখান থেকে এমপি সাহেবের কাছে যান, সেখান থেকে প্রধানমন্ত্রীর কাছে যান, এগুলি আপনারা আপনাদের বিভিন্ন জিনিস গোল পাকানোর জন্য আপনারা বলে থাকেন। তো এই জিনিসটা কেন বলেন না যে হযরত আলী পর্যন্ত যদি না পৌঁছেন তো আপনি রাসূলুল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছবেন? আপনি আমাদের আহলে সুন্নাতের অনেক কিছুতে দেখা যায় যে একটা এদিকে ওয়াহাবিদেরকে গালাগালি করি, কাফের বলি, যে ডাইরেক্ট আল্লাহকে চায় কেমনে পাবে? তো মওলা আলীকে বাদ দিয়ে আপনি রাসূলুল্লাহকে কিভাবে পাবেন? কে দেবে আপনাকে মওলা আলী পর্যন্ত পৌঁছিয়ে দিতে? আপনি মওলা আলীকে শহীদ করে দিয়েছেন কুফার মসজিদে নামাজরত অবস্থায়, রমজান মাসে, রহমতের মাসে। কারা করেছে খবর নিছেন? আপনাদের জন্য যাদেরকে বলতেছে আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি আমার ইতরাত, আমার আহলে বাইত, এরা তোমাদেরকে কখনো মিসগাইড করবে না, এরা পুত পবিত্র আল্লাহর পক্ষ থেকে, তাদেরকে সর্দার বানিয়ে গেছে। হাদিসে সাকলাইন আমরা বলতে পারি না। তারপরে রাসূলুল্লাহ যেখানে এদেরকে রেখেছে, রাসূলুল্লাহকে মানতে গেলে এদেরকে মানতে হয়তো। এই যে আমরা নামাজের মধ্যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, কেন পড়ি? নামাজের মধ্যে তো এরা তো মানুষ, এদের কথা তো আসতে পারে না নামাজে। আল্লাহ লা শারিক, আল্লাহ বলতেছেন এদের কথা এই জন্য আসবে যে আমি যে লা শারিক এটা বলেছে এরা, এটা প্রমাণ করার জন্য এরা এরা সম্পূর্ণরূপে শহীদ হয়ে গেছে। এরা নিজের জীবনকে একটা পয়সার নিজের জন্য মূল্যায়ন করেনি, এটা আল্লাহর ওয়াস্তে ওনারা করেছেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে কোরআনের মধ্যে নির্দেশ আছে যে তোমরা ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করিও না, তারা একে অপরের বন্ধু। কি সুন্দর করে আল্লাহ বলতেছে, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করিও না, কারণ তারা দুজন একে অপরের বন্ধু। তোমাদেরকে কখনো বন্ধু রাখবে না, তোমাদেরকে রাখলে কি রাখবে জানো? দালাল, টেন্ডল, গোলাম। এরপরে বলতেছে যদি তারপরেও তোমরা যদি তাদের সাথে রাখো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা মায়েদার 51 নম্বর আয়াত। আমরা মুসলমানরা করি নাই? আজকে আমরা যদি ওদের সাথে বন্ধুত্ব না করি, আজকে 56টি কান্ট্রি, সৌদি আরব, কি অভাব? কিছুই নেই, অভাব না। সবচেয়ে বড় কথা হচ্ছে সৌদি আরবের মধ্যে যে মর্যাদা, কাবাতুল্লাহ, সেখানে হারেম শরীফ, যেখানে মানুষ লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, তারপর মদিনা শরীফ, সেই জায়গার অধিবাসী হয়ে নামাজ, রোজা, হজ আদায় করে যদি আমেরিকাকে ভয় পায়, তো তার মানে সে আল্লাহকে ভয় পায় না? তারা ভয় পায় না। ইসরায়েল এত বড় অন্যায় করছে, এত জুলুম করতেছে, মুসলমান কিভাবে চুপ থাকতে পারে? মুসলমান কিভাবে চুপ থাকতে পারে? পেট্রো ডলার যাদের আছে, যাদের কাছে আল্লাহ এমন রিসোর্স দিয়েছে, সারা পৃথিবী কিনে ফেলতে পারে তারা চাইলে, কিন্তু তারা ঐক্য হচ্ছে না। কারণ তাদেরকে আগে ওই যে বলেছিল তোমরা ওদের সাথে বন্ধুত্ব করে না, এরা ওদের সাথে বন্ধুত্ব, ওরা এদেরকে গোলাম করে ফেলেছে। এরা এখন কণ্ঠের মধ্যে ওর ডান্ডা, এই জন্য এরা কথা বলতে পারে না। ওরা বেছে নিয়েছে যে এরা আমাদের কথা, এরা আমাদের গোলাম, এই জন্য এদেরকে যা ইচ্ছা কুত্তার মতো এদেরকে দিয়ে করাতে পারবো। কিন্তু মুসলমানকে তখন পেল যে ইরানকে। আপনারা এটা মনে করবেন না যে আমি ইরানের পক্ষে বলতেছি না, আমি ইরানের পক্ষে বলছি। নো, আজকে ইরানকে কোনটাসা আমরা যারা করেছি, আমরা বলি ইরানরা শিয়া, ইরানিরা শিয়া, ওরা কাফের, এই সমস্ত কিছু। তো সাধারণ মানুষ, কমন সেন্স যারা রাখে, তারা আজকে উঠে আসছে
ইউটিউবে অনেক ভিডিও হচ্ছে, সেখানে বলা হচ্ছে, এরা বলতেছে আমরা সারা জন্ম শুনলাম শিয়ারা কাফের, শিয়ারা কিন্তু প্রথম প্রশ্ন হলো শিয়ারা যদি কাফের হয় তারা হজ করতে যায় কিভাবে? মক্কা মুআজ্জামা হেরেম শরীফে তো কোনো কাফের ঢুকতে পারবে না, তো এরা যায় কেমনে? হাউ দে আর পারমিটেড? গেল একটা। তারপরে আপনারা এত ভালো মুসলমান, আপনারা ইহুদি নাসারার সাথে কিভাবে ঐক্য, কিভাবে আপনি তার সাথে ফ্রেন্ডশিপ করতেছেন এবং ফ্রেন্ডশিপ করে তার কথায় চলতেছেন, উঠতেছেন? ওদিকে ফিলিস্তিনে নির্মমভাবে যে অত্যাচার করছে, শিশু হত্যা, মানবতার উপর এত অত্যাচার, নিপীড়ন, কিন্তু আপনারা একটা কথা বলতেছেন না। ইরান বলতেছে, ইরান তার সর্বস্ব দিয়ে, তার সমস্ত সঞ্চিত টেকনোলজি দিয়ে, তার শক্তি দিয়ে, সেই সমস্ত কিছু দিয়ে তাদের মোকাবেলা করতেছে এবং এমন ধমকি দিয়েছে। আমেরিকা ভালো করে জানে যে মুসলমানের নীতি কি, মুসলমান কে। মুসলমানের আইডেন্টিটির জন্য হোসেনিয়তের প্রয়োজন আছে, মওলাইয়তের প্রয়োজন আছে, যে আল্লাহর জন্য সব কোরবান দিতে পারে। আজকে আমি নিজেও না বলে পারলাম না, আমি শুধু শুনেছি বীর বিক্রমদের কাহিনী শুনেছি, কিন্তু বাস্তবে দেখিনি। বাস্তবে দেখলাম আজকে এই হাসান নাসরুল্লাহ, আরও যারা যারা শহীদ হয়েছেন, শেষে সৈয়দ আয়াতুল্লাহ আলী জাদে খামেনাই, উনি কি সুন্দরভাবে পুরো আল্লাহর সেই দিন বিধানকে মান্য করতে গিয়ে, ইমাম হুসেন আলাইহিসসালামের পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে উনি সেটাই করেছেন যেটা ইমাম হুসেন করেছিলেন। ইমাম হুসেন আলাইহিসসালাম ৭২ জন নিয়ে কারবালায় ছিলেন, চতুর্দিক থেকে মুসলমান ছিল, কিন্তু ওনাদেরকে শহীদ কিভাবে করা হলো একবার একটু চিন্তা করেন। আপনি বাড়ি বানাবার জন্য যেভাবে চিন্তা করেন, আপনার ছেলেদেরকে মানুষ করাবার জন্য যেভাবে চিন্তা করেন, এগুলি তো কোনো কাজে আল্লাহর দরবারে আসবে না। হ্যাঁ, আপনি যদি সঠিক সন্তান যদি রেখে যান তাহলে আছে, তো সঠিক সন্তান কিভাবে রেখে যাবেন? আল্লাহর বিধান সম্পর্কে তাকে অবগত না করে, তাকে আল্লাহর কোরআনের শিক্ষা না দিয়ে, রসুল্লাহর নীতিমালা শিক্ষা না দিয়ে। সেই জায়গায় ইমাম হুসেন আলাইহিসসালাম কে ঘিরে চতুর্দিক থেকে কারা এভাবে নির্মমভাবে হত্যা করেছিল একবার চিন্তা করেন।